কোটা বিরোধী আন্দোলন ইতিমধ্যেই উত্তাল দেশ এবং সেই আন্দোলনকে আপনারা সমর্থনও জানিয়েছেন। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, অরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও সমমনাদের সমর্থনের বিষয়ে ভাবতে হবে আওয়ামী লীগকে। বিএনপি নিজের আন্দোলন করতে পারে না বলেই অন্যের আন্দোলনে ভর করেছে। আসলেই কি তাই? ধরেন ওবায়দুল কাদের সাহেব খেই হারিয়ে ফেলেছে। তার বক্তব্যের রাজনৈতিক বিশ্লেষণ এবং ব্যাখ্যার এখন কোনো প্রয়োজন পড়ে না। রাজনীতিবিদরা শুধু রাজনৈতিক বিষয়ে আন্দোলন করে, ন্যায্য বিষয়ে আন্দোলন করে না, ন্যায্য বিষয়ে সংহতি প্রকাশ করে না। শিক্ষার্থীদের আন্দোলনে একটা ন্যায্য দাবি তাদের। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার চেতনার যে বাণিজ্য করতে চায় মুক্তিযোদ্ধা কুঠার নামে, তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের প্রতিবাদ, মেধাবীদের প্রতিবাদ। মেধার অধিকারের ভিত্তিতে রাষ্ট্র মূল্যায়ন করবে, এটা তার অধিকার। সেইটার প্রতি সমর্থন জানানো বিএনপি রাজনৈতিক অঙ্গীকার। ওবায়দুল কাদের সাহেবরা খেই হারিয়ে ফেলেছেন। এই যে দুর্নীতির চিত্র বললেন না, এর কারণ হচ্ছে আওয়ামী লীগ দুর্বৃত্ত হয়েছে, যার জন্য দুর্নীতির মহোৎসব চলছে। আর কোনো কারণ নেই। রাজনীতি ওবায়দুল কাদের সাহেবরা করেন না। ওবায়দুল কাদের সাহেবরা আজিজ বেনজির যে গং আছে তাদের উপর ভর করে অনির্বাচিতভাবে দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় থাকেন, যার জন্য আজিজ এবং বেনজিরা মনে করে 10-20 হাজার কোটি টাকার দুর্নীতি করা তারা ডিজার্ভ করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আর ধরেন মন্ত্রী এমপিরা যখন লক্ষ কোটি টাকার মানে সুবিধা ভোগ করে, দুর্নীতি করে, তখন আজিজ গঙ্গেরা আর বেনজির গঙ্গেরা মনে করে যে তাদেরও হাজার কোটি টাকা দুর্নীতি করা তাদের অধিকার। রাষ্ট্রটাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছে। এই শিক্ষার্থীরা আন্দোলন করছে কুঠার প্রথার বিরুদ্ধে, 2018 সালে আন্দোলন করেছে। আপনি তো 2018 সালে প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেখান থেকে ফিরে আসলেন কেন? কেন সরকার এই ক্রাইসিসটা সৃষ্টি করলো নতুন করে? দায় সরকারের। তার কারণ হচ্ছে যে সরকার এখনো ওই যে মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করতে চায়, রাজনৈতিক বাণিজ্য করতে চায়। দায় সরকারের, কিন্তু সরকার বলছে আদালতের সিদ্ধান্তে সরকারের কিছুই করার নেই। সরকার তো সরকারের কিছুই করার নাই। এটা তো আদালতের বিষয় নয়, এটা সরকারের নীতি নির্ধারণী বিষয়। সরকার এই কুঠা রাখবে কি রাখবে না, কুঠা রাখিনি সেটা তো সরকারের সিদ্ধান্ত। আপনি কেন আদালতকে দেখাচ্ছেন? আপনি কেন এই সমস্ত বিষয়ে আদালতকে নিয়ে, বাংলাদেশের আদালতকে নিয়েও বিতর্ক তৈরি করছেন? এটা এক ধরনের দূরভিসন্ধিতা আওয়ামী লীগের। তত্ত্বাবধায়ক সরকার আদালতের উপর চাপিয়েছিলেন, আদালত দিয়েছিল পার্লামেন্টের উপর, পার্লামেন্ট বাতিল করে দিল তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ এখন কথা বলে আদালতের দায়। এই যে যারা জনগণের উপর আস্থা রাখে না, যারা প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের মেশিনারিজ, আদালতের উপর ভর করে, তারাই দুর্বৃত্ত, তারাই স্বৈরশাসক, যেটা আওয়ামী লীগ। কেন আপনি ছাত্রদের ন্যায্য দাবি কর্ণপাত করছেন না? আপনাকে এটা করতেই হবে, করতেই হবে। মেধার ভিত্তিতে আপনার মূল্যায়ন হতে হবে, সেটাই হচ্ছে ন্যায্য, সেটাই সংবিধান বলেছে। একটা অনগ্রসর শ্রেণীকে বিশেষ সময়ের জন্য বিশেষভাবে বিবেচনা করার রয়েছে, আপনার প্রস্তাবনা রয়েছে, কিন্তু সেটা ম্যান্ডেটরি নয়। সেটা অনগ্রসর শ্রেণী যারা, তারা মুক্তিযুদ্ধের অনগ্রসর নয়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা সাম্যের জন্য যুদ্ধ করেছে, ন্যায্যতার জন্য যুদ্ধ করছে। আমাদের শিক্ষার্থীরা, বন্ধুরা যারা মেধার ভিত্তিতে মূল্যায়নের জন্য যুদ্ধ করছে, সেটাও ন্যায্য, সাম্য, অধিকার। এটা মুক্তিযুদ্ধের, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শপন্থী তাদের এই যে আন্দোলন। আওয়ামী লীগ যেটা করেছে কুঠা প্রথা, সেটা মুক্তিযুদ্ধের আদর্শের সাথে সাংঘর্ষিক।